বাংলাদেশের এক প্রান্তে যেখানে প্রকৃতি তার অনন্য সৌন্দর্যে সেজে উঠেছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পবিত্র আশ্রয়স্থল, লুরদের রানী মা মারিয়ার ধর্মপল্লী, নাটোর। 1958 থেকে 1959 সালে ইতালীয় ধর্মযাজক ফাদার থমাস কাত্তানের অক্লান্ত প্রচেষ্টায় এই ধর্মপল্লীর ভিত্তি স্থাপিত হয়। এটি মা মরিয়মের প্রতি উৎসর্গিত, যিনি বিশ্বের বহু বিশ্বাসীর জন্য আশার আলো। আজ এই ধর্মপল্লী শুধু নাটোর নয়, সারা বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী, প্রার্থনার সময়ে ঘণ্টার ধ্বনি আর আত্মার প্রশান্তি খুঁজে পাওয়ার পরিবেশ দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনে। এই ধর্মপল্লী শুধু প্রার্থনার স্থানই নয়, বরং এটি বিশ্বাসীদের মিলনস্থল, এক আত্মার বন্ধনের জায়গা। প্রতি বছর 11 ফেব্রুয়ারি এখানে অনুষ্ঠিত হয় মা মারিয়ার তীর্থ উৎসব, যা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম। হাজারো ভক্ত এদিন এখানে একত্রিত হন, জপমালা প্রার্থনা করেন, আশীর্বাদ গ্রহণ করেন এবং মহাখ্রিস্টাযজ্ঞের অংশ নেন। ধর্মীয় সঙ্গীত, আলোচনা সভা এবং গভীর প্রার্থনার মধ্য দিয়ে তারা অনুভব করে এক পরম প্রশান্তির। লুরদের রানী মা মারিয়ার ধর্মপল্লী প্রকৃতির এক অপর সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ প্রান্তর, ছায়াঘন বৃক্ষরাজ আর নির্মল বাতাস এটিকে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে। এর স্থাপত্যশৈলী নজরকাড়া, সুদৃশ্য গম্বুজ, রঙিন কাচের জানালার আঁকা বাইবেলের গল্প আর চারপাশে ফুলের সৌন্দর্য এক অপূর্ব মাধুর্য এনে দেয়। প্রশস্ত পথ, ছায়াশনির উদ্যান এবং সাজানো বাগান এটিকে পরিণত করেছে এক উপাসনালয়ে। এই ধর্মপল্লী শুধু ধর্মীয় কার্যক্রমের জন্য সীমাবদ্ধ নয়, এটি শিক্ষা ও সমাজ সেবায়ও ভূমিকা রেখে চলেছে। এখানে রয়েছে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয় এবং দরিদ্র ছাত্রদের জন্য ছাত্রাবাস। নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। পাশাপাশি দরিদ্র প্রান্তিক মানুষের জন্য পরিচালিত দাতব্য চিকিৎসালয় এখানে আশার আলো হয়ে কাজ করছে। এই ধর্মপল্লী শুধু একটি ইট পাথরের গির্জা নয়, এটি একটি পরিবার, একটি আশ্রয়স্থল। এখানে মানুষ আসে তাদের বিশ্বাসকে দৃঢ় করতে, মানসিক প্রশান্তি খুঁজে পেতে এবং একে অপরের সাথে সংযোগ গড়ে তুলতে। অনেকেই বিশ্বাস করেন এই পবিত্র স্থানে এলে তাদের আত্মার প্রশান্তি ও মানসিক শান্তি বৃদ্ধি পায়। এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার স্থান নয়, বরং এটি একটি আশ্রয়, একটি ভালোবাসার বন্ধন যা হাজারো মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত। লুরদের রানী মা মারিয়া ধর্মপল্লী আমাদের শেখায় বিশ্বাস, ভালোবাসা ও সেবার প্রকৃত অর্থ। এটি একটি আশার বাতিঘর, যেখানে প্রতিটি হৃদয় এক নতুন আলোর খোঁজ পায়। এটি শুধুমাত্র প্রার্থনার জায়গায় নয়, বরং এটি একটি সামাজিক প্রতিষ্ঠান যা প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই সৌন্দর্য ও ঐতিহ্যকে শ্রদ্ধা করি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।